হ্যাঁ, তো একটা নিয়ে ডকুমেন্ট নিলাম। আমি গুগল থেকে বাংলা বিডি লোগো একটা নিব, সার্চ দিই বিডি লোগো এলো। ও রেকর্ডিং এর বাংলাদেশ পারমিশনটা একটু দিলে ভালো হতো। এমজিএল, এই যে চলে আসছে। এখান থেকে একটা ইমেজ আমি কপি করব, জাস্ট এটাই করি, কপি, এখানে নিয়ে যে পেস্ট করব, কন্ট্রোল ভি। এটা তো ফিল্ডে করা আছে, আর একটা নেই যেটা যে এরকম টাইপের, এই যে এটা নেই। ওকে, আমি শুরু করছি। মানে কপি করব কিভাবে? একটা লোগো তৈরি করার জন্য তো আগে কপি করতে হবে, এমনি এমনি তো পারবো না আমরা। এটাকে একটু বড় করি, দিয়ে এটাকে আমি লক করে দিব, মানে এটার মাপে আমি এটা কাজ করব এখন। তো প্রথমে একটা ইলিপস নিব, ইলিপস নিলাম, তারপরে অল্ট শিফট ধরে আমি এটা নতুন করে মানে সমান করে নিলাম। আমি রাখবো স্ট্রোকে, তাই স্ট্রোক দিলাম, শিফট এক্স প্রেস করলাম, তাই স্ট্রোক নিলাম। স্ট্রোক সাইজটা আমি কত দিই, এখানে 6 পিটি দিলাম। এটাকে আরেকটা কপি করব, এটাকে। তাহলে কপি করতে হলে এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ, মানে কপি ফন্ট দিয়ে এটাকে ধরে এটা সমান করে আরেকটা নিলাম। জি, এটা হলো। এবার এটাকে কি করব, এটা ফিলে আছে, এর জন্য এটাকে ফিল করে দেব, কন্ট্রোল এক্স। আরেকটা দেবো, মানে এই যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নিচে যে সরকারি স্টার, এইটার মাপের জন্য আমি আরেকটা নেবো, ইলিপস নেব। তো এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটা মিডিল রাখলাম, এটাকে নান করে দেব। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে। এটাকে আমি একটা কপি করে রাখবো, আর এটা মেন ফাইল, এটাতে কাজ করবো এখন। এটাকে আনলক করে দিই। আনলক করব কিভাবে? এই যে এখানে আপু রেকর্ড পারমিশনটা দিলে মনে হয় ভালো হতো। এখানে যে আনলক করলাম, এটাকে এক সাইডে রেখে দেব। আচ্ছা, সবগুলোকে স্টকে করি, এটাকেও স্টকে করি এখন। এটার স্টক সাইজ, এটাও স্টকে নেব, একটু সাইজটা কমাই। এটা সমান করে কাটবো, এর জন্য কি করব আমি, এখান থেকে কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করা মানে রুলার নেওয়া, এখান থেকে উপর থেকে একটা রুলার নিয়ে এসে মিডিল বরাবর নিলাম, একটা হলো। এবার যেহেতু এখানে লেখা আছে যে সরকার, এই মাপের জন্য আমি আরেকটা এখান থেকে নিব, কাটবো, রুলার নেব, মানে কাটবো, মানে মিডিলের ইলিপসটাকে আমি কাটবো কিভাবে, তার জন্য সময় মাপ নিই। এবার কি করি, এখান থেকে এটাকে কপি করি, রুলারটাকে দিয়ে পরিমাণে একটা নিলাম। জি, দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, মিডিলটাকে সিলেক্ট করি। দিয়ে কি করব, মানে এটা কাটানোর জন্য উপায় আছে। এই যে আমরা ইরেজ টুলে গেলাম, তিনটা অপশন আছে, নিপ আছে, সিজার টুল আছে, আর ইরেজ টুল আছে। তো আমরা এখান থেকে সিজার টুল নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এটা মিডিল হয়নি আমার, এই মিডিল থেকে আমি একটা ক্লিক করব, এই যে সিজার টুল নিয়ে এই জাস্ট এখানে একটা ক্লিক করব। এই পাশে যে এখানে যে আরেকটা ক্লিক করব, এখানেও একটা কাটানোর জন্য এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক করব, হয়ে গেছে। এবার আমি সিলেকশন টুলে যাই, দেখেন সবগুলো খন্ড খন্ড হয়েছে, এটা একটা খন্ড হয়েছে, এটা একটা খন্ড হয়েছে, নিচেরটা একটা খন্ড হয়েছে। এটা আমার দরকার না, এই পাশেরটা আর এই পাশেরটাও আমার দরকার নাই, তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার প্রায় সম্পূর্ণ কাজ শেষ।
মানে এর কাজ এখন ডিজাইনের কাজ করব। এটা সিলেক্ট করে দিই, এটাকে আমি একটা ব্যাকআপ রেখে দিই এদিকে প্রয়োজনের ক্ষেত্রে। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটাকে কপি করব। এই যে এটা অনুযায়ী লিখতে হবে, তার জন্য কি করতে হবে, আমাকে টাইপ টুলে যেতে হবে, টাইপে যাবে, টাইপ মানে পাথ। তো এখানে একটা ক্লিক করলে এই যে লেখা হয়ে গেছে। এবার কি করব, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটাকে এখানে লিখতে হবে। আমি যেহেতু কপি করেছি, দেখি পেস্ট করে দেখি, তো হয়নি। আচ্ছা, আবার কপি করি এটাকে, কন্ট্রোল সি, এখানে যে এটা সিলেক্ট করলাম সম্পূর্ণ, সিলেক্ট দিয়ে কন্ট্রোল ভি, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা এখানে চলে গেছে। এবার এটাকে আমি মিডিলে করব, যেহেতু লেখাটা মনে হচ্ছে মিডিল মানে এক সাইডে আছে, এর জন্য এটাকে মিডিল অ্যালাইন করি, মিডিল হয়ে গিয়েছে। এটাকে জাস্ট একটু ছোট করে দিলে বা ফন্ট সাইজটা ছোট করলে হবে। আমি একটু দেখি, ছোট করে দেখি এটাকে, এই যে দেখেন হয়ে গেছে। না, এটা হয়নি, এখানে ফন্ট সাইজটাকে একটু ছোট করা লাগবে। এখানে কত আছে, 57 আছে, একটু ছোট করে দিই তাহলে হবে। এবার এটাকে ধরে নিচে নামাই। আচ্ছা, 1 মিনিট আমি মিউট। তো একটু অন্য কাজ পড়ে গেছিল, মানে হইচই বেশি হয়ে গেছিল, এর জন্য আমি মিউট করেছিলাম। এটাকে আমি মিডিল করব, এই যে এইভাবে একটু ড্রাগ করে নিচে নামায়, দেখেন মনে হচ্ছে মিডিলে হয়ে গেছে। আচ্ছা, হলো। এবার আরেকটা আছে, নিচ দিয়ে একটা লেখা আছে যে গণপ্রজাতন্ত্রী সরকার। এবার এটাকেও, সরকারটাকে আমি কি করব, ব্রাশ টাইপ, টাইপ মানে একটা ফন্টকে কিভাবে ব্রাশে রূপান্তর করা যায় সেটা দেখানো হবে এবং এই কাজটা হবে। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করলাম। এবার এটাকে সিলেক্ট করা অবস্থায় উইন্ডো থেকে আপনার এলিমেন্ট ব্রাশ নিতে হবে। আমার এখানে ব্রাশ আছে অবশ্যই নেওয়া, এই যে ব্রাশ, তারপরে দেখাই, এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে থেকে ব্রাশ, এই যে ব্রাশ, ব্রাশ নিলে এরকম একটা বক্স আসবে, আপনি এটাকে ক্লিক করবেন, এইভাবে ড্রাগ করে নিয়ে যে ছেড়ে দিলেও হবে। আবার এই যে এইভাবে ড্রাগ করেন, তো দেখাবে এখানে একটা অপশন আসছে, এটা কি দিবেন, চেক মার্কটা, আর্ট, আর্ট ব্রাশ দে, ওকে। দিয়ে এখানে আপনি মানে লেখাটাই যে এখানে ডিসক্রিপশনে দেখাচ্ছে, আপনি লেখাটা কোন দিক দিয়ে নেবেন, এ উপর দিয়ে নেবেন, নিচ দিয়ে নেবেন, না এই সাইড, না লেফট না রাইট, জাস্ট এদিক দিয়ে আমরা দেব, এটা এই যে লেফট রাইট। এখানে হয়ে গেছে, আর কিছু দেওয়া লাগবে না। এবার ওকে করে, এই যে চলে আসছে এখানে সরকার। তাহলে কি করতে হবে, এটা এই যে এখানে এই পার্টটাকে সিলেকশন করে এখানে ক্লিক করলেই চলে আসবে, দেখেন সরকার। এটাও হয়নি, একটু উল্টে গেছে দেখি, ওইটা ওইটা রাইট না, জি ওইটা লেফট দিতে একটু হবে। লেফটে করতে হবে, জি বুঝতে পেরেছি। আচ্ছা, আবার করি, যে এটা আসছে, স্নান করে এই নেন। যে সরকার হয়ে গেছে। ওকে, সিলেকশন করি, দিয়ে একটা অ্যালাইন করি, মিডিল অ্যালাইন হয়েছে। এবার কি করব, এই যে মধ্যের যে এটা আছে, এই যে এলিপসটা আছে, সেটাকে ফিল কালারে আছে, এখানে দেখেন সবাই, এই যে এখানে একটা ফিল কালারে আছে, তো এটাকে আমি ফিল কালারে দিয়ে দিই, কালারটা হবে রেড, জাস্ট এই যে রেড, জি। আর একটু ফলো করেন, এখানে এই যে এই পাশে দুইটা স্টার আছে, এদিকে দুইটা স্টার আছে, এবং এই যে এই রেড ইলিপসের মাঝে একটা ফ্লাই আছে, মানচিত্র আছে, মানচিত্রটা আপনারা নিয়ে এসে বসাবেন, আমি আগে থেকে নিয়ে এসে রাখছি। এই যে এখানে মানচিত্রটা আছে, এটাকে এটার উপর নিয়ে যা আমি কি করে দেবো, বসাই দেবো। এখানে দেখা যাচ্ছে অনেক বড়, এটা মানচিত্রটা একটু ছোট করে দিই, জি ছোট হলো। আচ্ছা, এবার কি করতে হবে আমাকে, এই যে এখানে স্টার গ্লোন দেওয়া লাগবে, দুই পাশে দুইটা স্টার, স্টার নিয়ে এখান থেকে স্টার টুলে যাব, এখানে স্টার, জি দুইটা স্টার নিতে হবে।
এটাকে আর এটাকে এই পাশে সমান দূরত্ব নেওয়ার জন্য আমাকে করতে হবে, এই যে রোলার নিই, এটার জন্য একটা রোলার, এই যে এখানে আসলাম, এখানে এখানে নিয়েছি, এটার জন্য আরেকটা রোলার নিই। জি, হয়ে গেছে মোটামুটি আমার লোগো, বাংলাদেশের লোগোটা। এখানে কালারগুলো একটু দিতে হবে, এখানে কালারটা দিয়ে দিয়ে এই যে ফন্টের কালার দেবো এখান থেকে সবুজ, এখানে সরকার সরকার লেখাটা সবুজ আছে, সবুজ দিয়ে দিই। ও সরি, এটা করার আগে ব্রাশ তুলে দেওয়ার আগে কালারটা করে নিতে হয় দেখছি এখান থেকে। হাবিব ভাই। ও আচ্ছা, আমি দেখছি, এটাকেও করে নেবো, কাজ সম্পূর্ণ হয়ে যাক শেষে। প্রায় আমার মোটামুটি সব কাজ শেষ, এটাকে আমি সম্পূর্ণ একটা ধরে একটা কপি রাখি, এই কপিটার উপরে কাজটা করি। এটাকে কি ওই করবো আমি সবুজ এক্সপ্যান্ড, ইয়াটা করে দেন, ওই সরকার, বর্ডারটা। হ্যাঁ না করছি না না, ভাই, ওটা করছি। এটাকে আমি সম্পূর্ণ কি করবো এবার এক্সপ্যান্ড করে নিই, তারপরে কাজটা বাকিটা করছি। এক্সপ্যান্ড করলাম, আবার যাই এক্সপ্যান্ড, জি ওকে ফিল। এই যে এবার কালারগুলো আমি সহজেই দিতে পারবো, এই যে দেখেন কালার হয়ে গেছে। দেন সরকারের টাকাও আমি সহজে দিতে পারবো এখন, এই যে এটাকে আমি এদিকে নিয়ে আসছি, এবার এটাকে এখানে নিয়ে যাই, এটা গ্রুপ করে নিলাম, এটাকে এখানে সরাই, এটাকেও এই স্টার এটাকেও গুলো লাল হবে মনে হয় জীবন ভাই। জি স্টারগুলো লাল হবে, আমি কাজটা শেষ করিনি, আমি জাস্ট করছি, এখানে নিয়ে আসলাম। এর গ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ করলাম। এই যে স্টারগুলো আমার এখানে ইয়েলো আছে, আমি এখানে জাস্ট রেড করে দেব, জি দেখেন প্রায় হয়ে গেছে। তারপর এখানে একটু ভুল আছে আমার, সেটা যে গণপ্রজাতন্ত্রের লেখাটা সম্পূর্ণ হয়নি, তো প্রায় কাছাকাছি করেছি, ওটাও ঠিক করা যাবে। এটাকে একটু ছোট করে দিই, জি এটা হলো আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, মানে অফিসিয়াল। আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অলিম্পিক লোগো। এটাতে কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে ভাইয়া পারেন। একটু সমস্যা আছে। জি বলেন। ভাই আপনি ওই যে সরকারের অংশটুকু মানে সরকার যে লিখে কপি পেস্ট করে আবার ব্রাশে ফেলে যেভাবে করলেন ওটা আরেকবার একটু দেখা দিলে ভালো হয়। ওকে, এটাকে আমি কপি করে রেখে দিই, এটা আবার মেন ফাইল। এখন যেহেতু এটার কাজ হয়েছে গ্রুপ করলাম, এটাকে নিই, এটার দরকার নাই, এটাকে নিয়ে আসি কপি করে আবার। এই যে এখানে একটা পাত আছে, এটাকে মানে মানে এই যে সরকারটাকে আমি কিভাবে ব্রাশ করব, তাই না? হ্যালো, জি ভাইয়া, সরকারকে ওই যে ব্রাশ করে ওখানে কিভাবে সেট করলাম এই জিনিসটা খালি আরেকবার একটু দেখ। আচ্ছা ঠিক আছে। এই যে এটা আমাদের সরকার লেখা আছে কি না, এটা এখন কিসে আছে, এটা এখন ফন্টে আছে। ফন্টে ফন্টকে আমি একটা জিনিস বলি, ফন্ট না, এখানে আমি সাপোজ একটা রেক্টেঙ্গল নিলেন এরকম, তারপরে কিছু কাজ করে দেখাই। ধরুন এটাকেও আমি ব্রাশ করতে পারবো, সেম একই সিস্টেমে। মানে আপনি কোনো জিনিসকে মানে ব্রাশ করে ফন্টের উপর মানে ব্রাশ করবেন কিভাবে, কোনো শেপকে বলেন বা কোনো ফন্টকে, এটার জন্য আপনাকে জাস্ট এখানে ধরতে হবে, এটা যেহেতু শেপ, এটাকে শেপেই আছে। ফন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন। এটা যেহেতু আমার ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে, ওটাকে কাটে, এখানে আমার ব্যাকআপ আছে, এখানে নিয়ে আসছি। এটাকে দেখেন এখন কি আছে, এটা ফন্টে আছে। এটাকে আমি কি করব, এখন ফন্টটাকে ভেঙে নিব, মানে মানে একটা শেপে রূপান্তর করব। এই যে দেখেন এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখবেন ক্রিয়েট আউটলাইন, এর শর্টকাটে দেওয়া আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও। তো এটাকে রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করি। এখানেও আরেকটা এদিক থেকেও অবজেক্ট থেকেও সম্ভবত করা যায়। এই যে দেখায় আবার, এই যে অবজেক্টে যাব, দেখো যাই হোক ওটা খুঁজতে হবে, এখান থেকে করি আমি, ক্রিয়েট আউটলাইন করলাম। এবার কি করব আমি, এই যে ব্রাশ আছে আমার এখানে, দেখেন ব্রাশটা আগে থেকে নেওয়া আছে প্যানেল। তো এখানে ব্রাশে যাব, জাস্ট এটাকে ধরবো,
ধরে এখানে সরাসরি এখানে নিয়ে যে ছেড়ে দিলেও হবে, আবার এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন লেয়ার চিহ্ন আছে, এখানেও ক্লিক জি। করলেও হবে, নিউ দুই ব্রাশ। ভাবে হবে। তো এটাকে ধরলাম, ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখেন ছেড়ে দেওয়ার পরে এখানে একটা আসছে, বক্স আসছে। তো এখানে কিছু কাজ আছে, সেটা দেখতে হবে আপনি কি ব্রাশ করবেন। এখানে দেখেন অনেক আছে, প্যাটার্ন ব্রাশ, এখন 3টা হবে, প্যাটার্ন ব্রাশ, এই যে এখানে ক্যালিগ্রাফিক ব্রাশ, এরকম ইত্যাদি। দেখেন, তো এখানে আমি কি করব, এটাকে আর্টে রূপান্তর করব। এর জন্য এই যে আর্টটাকে আমি চেক দিয়ে রাখবো, দিয়ে ওকে করলেই হয়ে যাবে। এবং এখানে আরেকটা সমস্যা আমি প্রথমে যেটা ফিল করেছিলাম, আপনি এই লেখাটাকে কি কোন সাইড দিয়ে নিয়ে যাবেন, মানে ব্রাশটাকে প্রয়োগ করবেন। হুম। এখন এই যে এখানে আছে রাইট টু লেফট, এখানে আরেকটা আছে, এখানে হচ্ছে লেফট টু রাইট, সম্ভবত এখানে আপ টু ডাউন এরকম ভাবে। তো আমরা এটাকে দেবো এই যে প্রথমে রাইট টু লেফট। Left. তো এটাই দেওয়ার পরে, চেক দেওয়ার পরে ওকে করে দিলে হয়ে যাবে। যে ওকে করলাম, দেখেন এটা ব্রাশ হয়ে গেছে। এই যে এটাকে, এই যে এখানে পাত আছে আমার, যেহেতু নিয়ে করলাম, এটাকে সিলেকশন করব আগে। এই যে এটাকে সিলেকশন পাততে করে হবে। আপনি এই যে এখানে সরকার দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু এখন আর ফন্টে না, এটা এখন ব্রাশে রূপান্তর হয়ে গেছে। ব্রাশ হয়ে যাবে। জি, এটা এবার এই ব্রাশ এখানে সরকার উপর ক্লিক করলে দেখেন এই যে হয়ে যাচ্ছে। আবার দেখাই, এই যে প্রথমে কি করব, এখানে সিলেকশন করব। প্রথমে তো আমরা এই সরকারটাকে ব্রাশে রূপান্তর করলাম, দিয়ে এখানে ব্রাশে রূপান্তর করলে যে এখানে দেখাবে, দেবে এটাকে সিলেকশন করব। এই যে এখানে করলাম, এটাকে ধরলাম, ধরে এই ব্রাশটা ক্লিক করলাম। আরো আপনি যদি বলেন যে এইটাতে ক্লিক করে এই যে এখানে প্রেস করব, তাও হবে। যেটাতে বলবেন সেটাতে এখন ই করতে পারবেন। এই যে দেখেন এটাতে করলো, কেমন হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট লোগো খায়রুল ভাই, ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ওইটা একটু যদি ওই যে ভিএ দিয়ে সরাই দিতেন তাহলে মনে হয় ভালো হতো, মানে ও ক্যারেক্টার আচ্ছা প্যানেলে। আচ্ছা, আমি ওটা আবার করছি। এখানে যেহেতু আমার ব্যাকআপ ফাইল আছে, হ্যাঁ, ওটা একটু দেখাই দিন। একটু কেমন হয়ে গেছে আমাকেও তাই মনে হচ্ছে। আচ্ছা, ওটার জন্য এই যে এখানে টাইপ অন এ পাথ, এটাতে লিখবো। তো এখানে যাই, টাইপ থেকে টাইপ অন এ পাথ, এখানে দেখেন ক্লিক করলে এটা লেখাটা আসছে। দেখি ভি প্রেস করে দেখি, হ্যাঁ ভি প্রেস করলাম, আমার ওখানে লেখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সিলেকশন টুলে চলে যাব, এটা মিডিল অ্যালাইন করব। এটা এই যে এখান থেকে মিডিল অ্যালাইন করি, মিডিল হয়ে গেছে। জাস্ট এটাকে একটু ছোট করে দিলে এবার হয়ে যাবে। এই যে শেফ ভাই, মোটামুটি হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু ম্যাম মনে হয় ওই যে ক্যারেক্টার প্যানেলে যে কিছু একটা করছিল। ও ক্যারেক্টার প্যানেলে যে কি করছিল সেটা আপনাকে আমি দেখাই। ও ক্যারেক্টার প্যানেলে যে এটাকে সিলেক্ট করে আপনার এই যে এখানে ফন্ট সাইজটা ছোট বড় করে করা যাবে। এই যে এখানে দূরত্বটা, এটা 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 এখন লাগবে না। এটা এই যে এটার কাজ কখন জানেন, এটা মানে আপনি যখন 2-3 লাইন লিখবেন তখন ওটার দূরত্ব, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব এটা। আর এটা হচ্ছে উপর নিচে, এটাও হবে না এখন। এটা ক্যারেক্টার প্যানেলে হবে না, এটা এখান থেকে হবে। না, ক্যারেক্টার প্যানেল থেকে হবে, আপনি ওপেন করেন খায়রুল ভাই, আচ্ছা ক্যারেক্টার আচ্ছা, প্যানেল ওপেন করেন, হ্যাঁ এই যে করলাম, সিলেক্ট করেন, জি করলাম। সিলেক্ট করার পরে যে ভি এ আছে না, ওইটা না, ওটা বড় এটা হয়ে ওই যাচ্ছে যে বেশি। ভিএ জিরো যেটা, ভি এটা এ বাড়াতে হবে। জিরো যেটা VA, আছে, এই যে এটা এইটা ও হচ্ছে মানে কি হয়, আপনি বলছেন একটা মানে থেকে একটা দূরত্ব, ওয়ার্ড, মানে একটা থেকে আরেকটা দূরত্ব। যে যেটা ও দূরত্ব হলে ওটা ও মোটামুটি মানে ছড়ানোটা, এটা বোঝায় জি ছড়ানো, জি জি। জি, ছড়ানো ছড়ানো। আচ্ছা, ছড়ানোটা, জি জি, বুঝতে পেরেছি, মানে একটু এটা তো, ছড়ানোটা হলে, জি 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 জি। জি। ও আমি ওটা খেয়াল করিনি। এটাকে ফন্ট সাইজটাকে একটু ছোট করলেও হবে, ছোট করে হুম দিয়ে এটাকে একটু যত, আচ্ছা এখানে আমি 150 দিই, যে 150 এবার সুন্দর হয়েছে। যে এটা, হুম। এই যে কারো কোনো বুঝতে সমস্যা হলে বলেন। এই যে এবার সুন্দর হয়েছে। এই যে এটা কেমন হয়ে গেছিল, আমার কাছে কেমন মনে হচ্ছিল। শিহাব ভাই ধন্যবাদ বল ধরার জন্য। হ্যাঁ, ঠিক আছে ভাই। কিন্তু এটা আপনি এডিট করতে পারবেন না, এটা যেভাবে নিয়েছেন এখানে ব্রাশে, না, সেভাবে করতে হবে। ব্রাশের কারণে এটাই হবে। মানে জাস্ট ওপরে গণপ্রজাতন্ত্রীটা যেটা একটু ছড়িয়ে যায়, এই জন্য ওইভাবে কাজটা দেখানোর করা। কারণটাই হচ্ছে আপনাদের
জি, জি আর এবার আমি গণপ্রজাতন্ত্রীটাও কিন্তু আপনার ব্রাশের মাধ্যমে নিতে পারেন, কিন্তু মানে যাতে হচ্ছে আপনাদের টুল গুলো আরো বেশি কাজ শেখানো হয় বা টুল গুলো জানেন বা চিনতে পারেন, এই জন্য হচ্ছে এইটা হচ্ছে বিভিন্ন ভাবে কাজটা করানো। এটা এই যে এখানে যেটা লিখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটাকে আমি এই যে যেখানে Track করা পাঁচগুলো যায়। কেটে নিয়েছি তো না কেটেও লেখানো যাবে। দেখাই, ওটা দেখাই দিই। এই যে পার্টটা সম্পূর্ণ লিস্টার মিডলের উপর লিখলাম, এই কন্ট্রোল ভি মানে এটা সেভ করা আছে। তো এটা মিডিল করতে হবে, এই যে মিডিল, এটা এখানে একটু কাজ করা লাগে। এই যে এখানে ধরে ইলিপসটাকে একটু ছোট করি। ওকে, এই যে দেখেন ব্রাশ না করে এভাবে করা যায়। এভাবে আপনি মানে পার্টটাকে কেটেও লিখতে পারেন, না কাটলেও লেখা যায়। আচ্ছা ওকে, এবার কি করব, করব আমি একটা অলিম্পিক লোগো, নিউ ডকুমেন্ট, কন্ট্রোল এন, ক্রিয়েট। অলিম্পিক লোগো নেওয়ার জন্য আমাকে একটা অলিম্পিক লোগো নিয়ে আসতে হবে গুগল থেকে। দেখি সার্চ দিই, যে আমার সার্চ করা আছে এখানে, এটাই নেই। কপি করব, এখান থেকে কপি করে জাস্ট এখানে নিয়ে যে পেস্ট করে দেব। ওকে, খাইরুল ভাই একটু ম্যামের সাথে কথা বলতাম। আচ্ছা বলেন। হ্যাঁ। এটা আমি হ্যাঁ কি বলেন? হ্যাঁ আপু, ওই যে ইটাতে বাংলাদেশের লোগোটাতে মনে হয় অফসেট পাতের বিষয়টা ছিল মনে হয়, তাই না? জি 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 জি, অফসেট পাতে খাইরুল ভাই অন্যভাবে দেখাইছে। হ্যাঁ আমি ওইটা ওটা দেখাই দিব, কারণ আচ্ছা। কি হ্যাঁ ওইটা হ্যাঁ দেখাইতে হবে একটু, কারণ হচ্ছে আপনাদের কোর্স মডেলে অফসেট পাত আছে তো, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই বলছিলাম আপু, আপনি এখন বলবেন না, পরে অফসেট ওটাই। পাথ, হুম হুম। শিয়াব ভাই অফসেট পাথ বুঝলাম না আমি। ওই এখানে যে এই অফসেট পাথের সার্কেল কাজ। গুলো ওই যে অফসেট পাত আকারে আর নিয়েছিল আপু আর কি, এটাই। মানে আপনাদের কোর্স মডিউলে অফসেট পাথ আছে তো, ও এই জন্য আচ্ছা আমি আচ্ছা আচ্ছা সার্কেল আচ্ছা, আমি অফসেট। দেখাই দিছি। হ্যাঁ ওটা দেখাই দেন তাহলে আর কি আচ্ছা, কমপ্লিট একটা হয়ে যাবে। এলিপস নেই, ওখানে কত পিটি দিয়ে করেছিলেন জানো? ওটা হচ্ছে 2 ইঞ্চিতে, পিটি না, ওখানে ইঞ্চিতে ছিল ইঞ্চি, ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি করেছি। এই যে এখানে 2 ইঞ্চি দিয়ে দিই, আইএন আইএন। ওকে, এবার এটাকে আমি রেশিও অনুযায়ী করে নিই। আচ্ছা যা, এখানে না, বুঝতে পেরেছি। আমি এলিপসটা নিই আগে। এলিপস নেওয়ার পরে মানে এই যে 2 ইঞ্চি করে বৃদ্ধি করতে হবে, তাহলে এটা সিলেক্ট থাকার পরে যে অফসেট, এই অবজেক্ট থেকে এই যে পাথ থেকে যে অফসেট পাথ, এই যে এখানে বলছিলেন যে এখানে এইভাবে নিয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ 2 ইঞ্চি আপনি করে দিলে ফিল হলো। এটা ফিলটাকে নান করে স্টক নেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, আমি বুঝতে পারবো সবার। আচ্ছা, এটা নান করে দিই, স্টকটা দিই, স্টক কালার দেব হচ্ছে একটা দিই, কালার জি। এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথ থেকে অফসেট পাথ। এটা কি করব, মানে বাইর দিয়ে নিয়ে একটা, নিজ মিডিল দিয়ে নিব একটা, ভিতর দিয়ে নিব একটা। এখানে কি করে 2 ইঞ্চি, 2 দিলে হয়ে যাবে। ওকে, এই যে হয়ে গেছে। এটাই তো শেপ ভাই, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা নেবেন, এই যে এখানে মিডিল দিয়ে, মানে এই যে এটার মিডিল দিয়ে এটাকে সিলেক্ট করেন, এখানে অফসেট পাতে যান, এই অবজেক্ট থেকে পাতে যান, অফসেট পাথ। তো এবার এটা কি করবেন, 144 এখানে মাইনাস -2। 2 ইঞ্চি। ওকে, এই যে আসছে, ক্লিয়ার শেফ ভাই? কারণ হ্যাঁ হ্যাঁ আপনাদের হচ্ছে যারা নতুন তাদের হচ্ছে অফসেট পাথ হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনে আছে, তো এই জন্য এটা দেখো। এই জন্য এইটা এভাবেও নেওয়া যায়, সার্কেলটা যেটা খায়রুল ভাই শুরুতে নিছিল ওইভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন। মানে কিন্তু আমাদের কোর্স অফসেট পাথটা মডিউলে অফসেট পার্টটা আছে তো, যে কারণে আর কি অফসেট পার্টটাও আর কি দেখায় দিয়া। আচ্ছা ওকে, এখানে দেখি অলিম্পিক লোগো। আচ্ছা, অলিম্পিকের লোগোতে নেওয়া হয়নি এটা। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে কি আমাদেরকে টুলস এর ব্যবহারগুলো জানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি মনে হয়। আচ্ছা, অলিম্পিক লোগো নিলাম আমি, এটাকে এখন লক করে দিলাম। জাস্ট এই যে এবার এখানে কাজ হচ্ছে, এখানে স্ট্রোক দিয়ে কাজ করা। ইলিপস নিব, ইলিপস নিই,
এটা সমান অনুযায়ী একটা যা হচ্ছে ইলিপস কালার, ফিল কালার না স্টক কালারে হবে, এখানে স্টক কালার দিয়ে এখান থেকে স্টক কালার একটা নিয়ে, আচ্ছা আচ্ছা হলো 14 পিটি দিলাম, 14 দিব না আরো বেশি দিই, 15 দিলাম। আচ্ছা হয়ে গেছে, এখানে একটা মাপে করলাম আর কি, একটু ছোট করতে হবে শিওর, আর একটু ছোট, ওকে, আর একটু বড় করতে হবে, হ্যাঁ হয়েছে। এটাকে জাস্ট কপি করব, পরে আমি কাটবো। এই যে এটাকে নিয়ে যাই এভাবে ধরি, সেম এখানে ছাড়বো, এটাকে নিয়ে যাই এখানে ছেড়ে দেবো, এখানেও নিয়ে যাই। এগুলো সব অল্টার ধরে হচ্ছে কপি আর কি। ও হ্যাঁ, অল্ট মানে কপি করছি অল্ট চেপে, এটাকে নিয়ে আসি এখানে, হ্যাঁ প্রায় কাছাকাছি হয়ে গেছে, একটু ই করে নি তারপরে। আচ্ছা হয়েছে, এবার আমি আনলক করব, কন্ট্রোল অল্টার 2 আনলক। টিকটাকে যদি আনলক করতে মানে নান করে দিতেন। ফিল আছে এখানে কি? ও হ্যাঁ, জীবন ভাই ধন্যবাদ, ফিলটাকে নান করে দিলাম। এটা ভাইয়া লক আনলকের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখছেন না, এখন মুভ করা যাচ্ছে, এটা লক করলে কি হবে, এই যে সাপোজ এই যে এখানে অবজেক্টে যাবেন লক, এই যে লক করলে এই যে সিলেকশন, এই যে লক হয়ে গেছে দেখেন, এই যে দেখেন মুভ করতে পারছি না, আপনার কাজের সুবিধার্থে দেখা যাচ্ছে লক না করে করলেন, আপনার নিজের অবজেক্টটাতে সিলেকশন হয়ে উপরে উঠে গেল বা এদিক সেদিক হয়ে যেতে পারে, আর আনলক করলে সেটা স্থিরভাবে থাকবে, এর জন্য এটা আনলক করা। আবার আনলক করবেন কিভাবে, আবার এই যে অবজেক্টে যাবেন, এই যে আনলক, ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আরেকজন কি যেন বললো? এটা কি গ্রুপ আনগ্রুপ করেও করা যায়? না না, আপনি গ্রুপ এই যে এই আনগ্রুপ অবজেক্টকে তো আলাদা। গ্রুপ করতে পারবেন না, অবজেক্ট একটা কি নিলেন, ইমেজ নিলেন, ওটাকে দেখে আমি করে এই যে গ্রুপে কন্ট্রোল জি দিলে তো গ্রুপ হয়, দেখেন গ্রুপ হচ্ছে না, এখানে তো একটাই আছে তাই না, সেক্ষেত্রে আপনাকে লক করে করতে হবে এটা। আচ্ছা আমি এবার ই করি, এগুলোকে মানে ভেঙে একটা নিই, জিনিস, আমরা হচ্ছে অবজেক্ট কোনো কিছু এক্সপ্যান্ড, বাইরে থেকে বা গুগল থেকে, এক মিনিট, গুগল থেকে আমরা হচ্ছে ডাউনলোড দিয়ে নিয়ে আসলাম, আমরা সেম জিনিস তৈরি করব, সেম জিনিস তৈরি করলে সেম মাপ দিয়ে, তখন যদি আমরা ওই ইমেজটাকে লক করে ওই তার উপরে তৈরি করি তাহলে আমাদের মাপটা সঠিক হবে, এই জন্য লক আর আনলক, ঠিক আছে? ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমি করি। এবার বিষয় হচ্ছে এখানে আমার সবগুলো ইয়ে হয়ে গেছে, কি হয়েছে যে ব্ল্যাক দেখেন, আর এখানে দেখেন এক সবগুলো ভিন্ন ভিন্ন কালার আছে। এবার আমাকে কি করতে হবে, কালার প্রেস করতে হবে। তাহলে কি করে, এই যে এখানে দেখেন এটা প্রথমে যেটা, প্রথমে একটা কালার আছে, কি আছে এটা, ব্লু, আইড্রপার দিয়ে কালার করছি, আবার দেখায়, এই যে এটা এটা সিলেকশন করলাম, এই যে এখানে আইড্রপার আছে, এর শর্টকাট হচ্ছে আই, আই প্রেস করলাম, এই যে এখানে কালারটা নিলাম, আবার সিলেকশন টুলে গেলাম, এই যে এবার এটার কালার নিই, এই যে দেখেন আইড্রপারটি হচ্ছে, আবার এই কালারটা দেখেন, এই যে মানে ব্ল্যাক আছে, ওটা তো নেওয়া লাগবে না ব্ল্যাক। এবার এটা কি আছে, গ্রিন আছে, ও সিলেকশন হয়নি, এই যে গ্রিন, গ্রিন আসলো। এটা দেখেন রেড আছে, কি করব, এই যে এখানে আইড্রপার দিয়ে রেড নিয়ে আসি, তাই না? এবার এটা তো হয়ে গেল, দেখেন একটা প্রবলেম আছে এখানে, কি প্রবলেম দেখেন, এগুলো মনে হচ্ছে সার্কেলগুলো ওপর দিয়ে এলোমেলো ভাবে আছে, আর এগুলো দেখেন পেঁচানো, মানে একটার ভিতর দিয়ে আরেকটা আছে, তাই না? এটাকে এবার কিভাবে করব, এটাকে করার সহজ উপায় এবং ওয়ে হচ্ছে আপনি সবগুলোকে সিলেকশন করবেন, এই যে এখানকার সার্কেলগুলোকে সবগুলোকে সিলেকশন করলেন, তারপরে যে পাথ ফাইন্ডার আছে দেখবেন, এই যে পাথ ফাইন্ডার আমার এখানে আছে, পাথ ফাইন্ডারে যে আপনি ডিভাইড করে দিবেন, বা এখানে কারো যদি পাথ ফাইন্ডার না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডো থেকে এই পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার,
দেখেন ই করলে এই যে এখানে চলে আসছে আমার, এখানে যেহেতু ছিল। তো এখানে কি করবেন, সবগুলো সিলেকশন করবেন করে এই যে এখানে দেখেন পাথ ফাইন্ডারের নিচে ডিভাইড আছে, ওটাকে প্রেস করেন, হয়ে গেছে একবার করলেন। এবার দেখেন এগুলো এই ডিভাইড করার পরে করলে কি মানে পাথ ফাইন্ডার কাটার পরে দেখবেন সবগুলো গ্রুপ হয়ে থাকে। এবার এটাকে আমার ই করতে হবে, আনগ্রুপ করতে হবে। দেখেন এই যে আনগ্রুপ করি। এবার আমি করব কিভাবে দেখেন, সেটাকে লকই করলাম। এইটা দেখেন, এটা আছে যে সার্কেলের উপর দিয়ে আছে, এটা উপর দিয়ে আছে, উপর দিয়ে যাবে জাস্ট। তারপর এটা এই যে এখানে যে এই সার্কেলটা মানে এই যে ব্লু কালারটা উপর দিয়ে আছে, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন খন্ড খন্ড হয়ে গেছে, মানে এটাকে সিলেকশন করবেন, ধরবেন, দিয়ে আইড্রপার নেবেন, দিয়ে কি কালার আছে ব্লুটা উপর দিয়ে যাবে, আর এই যে অরেঞ্জ কালারটা ওটা নিচে থাকবে। দেখেন হয়েছে। আবার করি, এই যে দেখেন এটাই আছে, উপর দিয়ে আছে, কিন্তু এটা এটা হবে উপর দিয়ে, আর এই যে এখানে যে অরেঞ্জ আছে বলেন, এটা এটা হবে নিচ দিয়ে। এখানে তাই দেওয়া আছে, নিচ দিয়ে করা আছে। তো এটাকে ধরবো, এই যে এখানে এটা এখানে ধরবো, আইড্রপার নেবো, দিয়ে এই কালারটা দিয়ে দেবো। হলো, এখানকার কাজটা প্রায় শেষ, মানে এই সাইডের কাজটা শেষ। এবার এটা দেখি, এটাতে কি আছে, মানে ব্ল্যাকটা নিচে আছে আর এই যে এই কালারটা উপর দিয়ে আছে, তাহলে সেম এটাকে ধরবো, আই ড্রপ সিলেকশন করবো, আই ড্রপার নিব, কালারটা দিয়ে দেবো। হলো। এবার এদিক দিয়ে এবার এখানে আছেন, এই যে এখানে আবার এই ব্ল্যাকটা উপরে আছে, এখানে ব্ল্যাকটা উপরে আছে, থাক, এখানে কিছু করার লাগবে না। কিন্তু এই যে এখানে এই যে এই পাশে দেখেন যেটা গ্রিনটা উপরে আর ব্ল্যাকটা নিচে, তাহলে সেই একই কাজ করি। এই যে এখানে যেটা আছে এখানটা সিলেকশন করি, এখানে কি ছিল গ্রিন উপরে, গ্রিনকে এই সিলেকশন মানে এটাকে কালার করে দিই, এই যে হচ্ছে। আবার এখানে দেখি, এখানে গ্রিন নিচে আছে, কিন্তু এখানে রেডটা উপরে থাকবে, উপরে নিচে থাকবে, এখানে উপরে আছে, এটাকে সিলেকশন করলে এই কালার দিয়ে দিলাম। ওকে, আবার এখানে এটা সেম। ওকে, এবার সব ঠিক আছে। আবার একবার দেখে নিই, এটা উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে, আবার উপর দিয়ে, আবার নিচ দিয়ে। হ্যাঁ, ওকে, কাজ প্রায় শেষ। জি, এবার কি করব, আমি এটাকে সম্পূর্ণটা গ্রুপ করে নেব। কি হলো, এটা এবার আমার অলিম্পিকের লোগো। আচ্ছা, এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। জি, কারো প্রশ্ন আছে? ভাইয়া, জি, আপনি ওই যে বাংলাদেশের মনোগ্রামটা যখন করলেন, লোগোটা, এই যে এখানে। হ্যালো, জি বলেন। বাংলাদেশের মনোগ্রামটা যখন করলেন, অলিম্পিকটা বুঝতে পেরেছি। ওখানে 3টা স্ট্রোক নেওয়া হয়েছিল, মাঝখানে যেটার টাইপ টুল দিয়ে টাইপ করা হলো যে পাতটাতে, ওইটা কাটছেন। ও মানে কাটাটা বুঝতে পারেননি নাকি, এই যে এখানে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কাটাটা, হ্যাঁ কাটাটা আরেক। ওকে, আমি দেখাই দিচ্ছি। এই যে একটা এলিপস নিলাম, তাই না? স্ট্রোকটা একটু বেশি না, একটু কমাই দিই, যেহেতু এটা বেশি লাগবে না। একটা স্ট্রোক নিলাম, এটা ধরে নেন আমার এই মানে সর্বোচ্চ, মানে এটা সর্বোচ্চ উপরে থাকবে, এটা মানে এরপরে যেগুলো নেবো সেটা ভিতরে থাকবে। এটার জন্য আবার কি করব, আমি যেভাবে সহজ যেভাবে বুঝাই, এই যে অফসেট পাথে করতে পারবেন, এখান থেকে কাট কপি করে করতে পারবেন। এটা ধরলেন, সিলেকশন করলেন, কন্ট্রোল সি দিলেন, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ, কন্ট্রোল কন্ট্রোল সি এফ, তে কপি করলেন, কন্ট্রোল এফ মানে ফন্ট, এফ দিয়ে উপরে নিলেন, ফন্টে এই যে পেস্ট এখানেও করে আছে, দিলাম। এই যে ফন্ট, কোথায় যেন এখানে হচ্ছে, এখানে দেখবেন পাবেন। তো এটাকে ধরলেন, ধরে এবার কি করবেন, শিফট অল্ট শিফট ধরবেন, অল্ট শিফট চেপে ধরে মাউস দিয়ে ছোট করে দিবেন। এটা যেহেতু আমি লিখবো এটার উপরে, এভাবে এই মাপে থাক। এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি, ভি হয়ে গেছে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার অল্ট শিফট চেপে ধরে ছোট করে দিলাম। এটাকে এবার কি করব, এটা দেখেন এই যে যেটা আছে 3 নাম্বারটা, এটা ফিল কালার আছে, এটাকে ফিল কালারে দিয়ে দিই, এই যে ফিল কালারে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আপনি যে কালার আছে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এবার কাটার বিষয়টা, তা আমি কাটবো কোনটাকে, মিডল এরটাকে কাটবো, তাই না?
তো জি জি মিডিলটাকে সিলেকশন করি, একটা এখান থেকে রোলার নিয়ে আসলাম। এটা হচ্ছে মিডিল দিয়ে কাট দেবো, তার জন্য আরেকটা কাট লাগবে, এই যে এই সোজা দিয়ে একটা কাট দেবো, এটার জন্য আরেকটা নিয়ে আসি, রোলার নিয়ে আসি, এই মাপে দিলাম। এবার কি করব, এই যে এটাকে সিলেকশন থাকা অবস্থাতে আমি এই যে এখানে ইরেজ টুলে যে এই যে সিজার টুল আছে না, এটা নিলাম। এই যে এখানে দেখেন এইভাবে থাকবে প্রথমে, এটাকে রাইট ক্লিক করেন, দেখবেন আসবে আরো তিনটা। এই যে মিডিলে যেটা আছে এটা নিলাম, সিজার টুল। জি সিজার টুল নিয়ে এই যে পাত এখানে মিডিল এই সোজাতে কাটবো, এখানে একটা ক্লিক করবেন, কেটে গেছে। মানে যে অংশটুকু কাটবো সেখানে ক্লিক হ্যাঁ, করব। সেখানে সেখানে ক্লিক করবেন, কেটে যাবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, কাটলো। এখানে একটা ক্লিক করব, কেটে গেছে। আবার এই যে এখানে একটা কাট দেব, এখানে একটা ক্লিক হয়ে গেছে। এবার দেখেন সিলেকশন করে দেখেন সম্পূর্ণ সিলেকশন হচ্ছে না, মানে এই যে এখানে একটা কাট দিয়েছে এবং এখানে একটা কাট দিয়েছে, এর জন্য এটা একটা আলাদা হয়ে গেছে, শেপ হয়ে গেছে বা স্টক হয়ে গেছে। এটাকে ধরবো, ব্যাক স্পেস দেবো, দেখেন এখানে ক্লিক করে এটাও কেটে গেছে, এটাকে ধরবো, ব্যাক স্পেস। আর এই দুইটা নিয়ে তো আমি কাজ করব, এর জন্য এটা রেখে দেবো। জি ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া ধন্যবাদ, ওকে। বুঝতে পেরেছি। আর এই যে অলিম্পিকে কারো কোনো প্রশ্ন আছে, না থাকলে আমি অ্যাপলে যাব। আচ্ছা দেখেন প্রশ্ন কারো কোনো খুঁজেন, সমস্যা আমি না থাকলেও একটু সাড়া হ্যাঁ, দিয়েন যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পরবর্তী ধাপে যাবে আর কি। গুগলে সার্চ করব কিভাবে, এখানে অ্যাপল লিখি, APPL অ্যাপল, হ্যালো, অ্যাপল লোগো চলে এসেছে। এখানে ইমেজে যাব, দেখবেন অনেক আছে, এখান থেকে একটা অ্যাপল রেড নেবো নাকি, জাস্ট রেডই নি, যদিও অ্যাপল কি করবো, এখান থেকে যে কপি আপনারা সেভ করে ডেস্কটপে রাখতে পারেন, আবার ডেস্কটপে না রাখলে সরাসরি আর্টবোর্ডে নেওয়ার জন্য আপনি কপি করবেন, কপি এখানে যে পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। এই যে চলে আসছে। অলিম্পিক লোগোতে কারো তো প্রশ্ন নাই, তাই না? হ্যালো, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার কি করব, এই যে এই লোগো অ্যাপল লোগোটা কি দিয়ে করব, পেন টুল দিয়ে। এটা যদিও পেন টুল দিয়ে এটা করা নয়, গোল্ডেন রেশিও দিয়ে করা, তবে পেন টুল দিয়ে চেষ্টা করি। এটা প্রথমে নেওয়ার পরে কি করব, আমরা এটাকে লক করে নেব, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এবার পেন টুল নিই, এই যে পেন টুল আছে, পেন টুল নিয়ে আস্তে আস্তে করতে হবে এটা। এই যে এখান থেকে আমি শুরু করি, মিডিল, এখানে একটা ক্লিক করলাম, এইখান থেকে একটা নিই, আচ্ছা নিলাম। দেখ, এটা নেওয়ার পরে এটা দেখেন এখান থেকে নিলাম, কিন্তু স্ট্রেট হয়ে গেছে, কিন্তু এখানে এটা আছে দেখেন একটু রাউন্ড টাইপের আছে, এটাকে কিভাবে করব? এর জন্য আপনি এই যে পেন টুলে যাবেন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেকশন করবেন, দিয়ে এভাবে ধরবেন, আস্তে আস্তে ধরে এক সাইড থেকে মিলিয়ে নেবে, এটাকে নান করে দিয়ে কালারটাকে এখানে একটু মিলিয়ে নিই, ঝুম, এটাকে ধরি, পাশে নিয়ে আসি। এটা দেখেন বলার কিছু না, এখানে আমি জাস্ট করি, আপনারা একটু দেখেন। প্রথম থেকে করবো, জি শুরু করছি, পেন টুল নেই। হ্যাঁ এটা ওই কার্ভেটর পেন টুল দিয়ে করা যাবে না? জি, ভাই কার্ভেটর পেন টুল দিয়ে করা যাবে না? পাশে যে টুলটা আছে তাহলে কার্ভ লাইনই আসতো। ও এটাতে করবেন বলছেন? হ্যাঁ যাবে, হ্যাঁ আপনি যেভাবে পারেন। এটাতে নিলে দেখা যাচ্ছে এভাবে যে, না ওটাতে আমি করিনি, আমি এটা দিয়ে করি, পেন টুল দিয়ে করি, যেহেতু পেন টুল দিয়ে কাজ করি। জি আপনি যেভাবে পারবেন আর কি। এখানে নিলাম, এখানে জুম করি, এখানে একটা নিই, আচ্ছা আমি নিয়ে নিই, তারপরে পরে কনভার্ট করছি এগুলো। এখানে একটা নিই, জি হয়ে গেছে মোটামুটি একটা। এবার আমি কি করবো, যে এখানে যাই, পেন টুলে যাই, অ্যাঙ্কার টু অ্যাঙ্কার পয়েন্ট টুল এখানে সিলেকশন করলাম। এবার দেখেন আমি আস্তে আস্তে কাজটা এবার করবো, এই সাইড থেকে আমি
মিলাই, এটাকে মিলিয়ে কাজ করি। জি, হয়েছে, এখানটা মোটামুটি হয়েছে। আর এটাকে ধরি, এটাকেও সেম, যে কোনো এক সাইড থেকে মিলিয়ে আসবো আমি। এই নিচে যে হ্যান্ডেল লোন দেখছেন না, এটা দিয়ে আমি আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন, মানে মিলিয়ে কাজ করতে পারবেন এটা। ওকে, এটাকে এখান থেকে মিলাই। জি, হচ্ছে। শিহাব ভাই কথা বলেন, একা একা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ভাই। ভাই সাবাস। ভাই নরমালি পেন টুল দিয়েও একটু দেখাই দিয়েন, তবে এটাই সুবিধা। এটা দিয়ে কাজ খুব দ্রুত হয়, দেখছেন না? হ্যাঁ, করি নাই আমি ওটা এখনো, কিন্তু আপনি দেখানোর পর করছি, ভাল লাগছে। করবেন করবেন, মজা পাবেন। ওকে, প্রায় শেষ। যদি 100% করতে হলে ওটাকে গোল্ডেন রেশিও অনুযায়ী করতে হবে, বা যারা আরো ভালো পারেন পেন টুল তারা করতে পারেন। এবার এই পাতাটাকে করব কিভাবে, এই এখান থেকে শুরু করে এখানে একটা ক্লিক করি, সেম এই যে এইভাবে দেখাই, নর্মাল পেন টুল দিয়ে করি। এখানে ক্লিক করে ছেড়ে দিবেন না পেন টুলটাকে, এভাবে ধরে একটু ড্রাগ করবেন, দেখেন হচ্ছে। সেম এখানে একটা অল প্রেস করে এটা কাটবেন, এই অঙ্কটা আবার এখানে একটা নিয়ে যাবেন পেন টুল দিয়ে, আবার এভাবে ড্রাগ করবেন, অল্ট চেপে ধরে কাজ করবেন। এই যে এটা কেমন মনে হচ্ছে, আমি অন্যভাবে, ও শিট। ওকে, কাজ শেষ। এবার কি করবো, এগুলো সব তো পাতে আছে, আমি এটাকে ধরবো সবগুলোকে, ধরে একটা কালার দিয়ে দিই, কি কালার দিই, এই কালারটা দিই। ওকে, হয়ে গেছে দেখেন, গ্রুপ করে নিই। আর নিচের লেয়ারটাকে আমি অবজেক্টটাকে আনলক করে দিই, সরাই দিই। জি, এই যে দেখেন। আর কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগেরটা নিয়ে এসে একটু পাশে রেখে দেখায় দেন যে একই রকম হয়েছে। এই যে দেখেন, 100% না হলে 95% হয়েছে। 99.99% হয়েছে। 100% করে দেখাই দিতে পারবো, কিন্তু অনেক সময় লাগবে ওটা। এই যে গোল্ডেন রেশিও ইলিপস দিয়ে করতে হবে অনেক তাই সময়। না তামিম ভাই? হ্যালো। জি, প্রশ্ন আছে কি শিহাব ভাই বা অন্য কারো? আরো কোনো জি প্রশ্ন ভাই। থাকলে বলেন। মূলত এটা পেন টুল দিয়ে এই আসলে একই এটা রকম না, কপি করার জন্য এটা আর কি করা হয়। জি পেন টুল দিয়ে, মানে পেন টুলের কাজের জন্য। অলিম্পিক, তারপরে যে এখানে বিডি লোগো। কারো তিনটার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 5 মিনিট। আর তৃষা আপু চিন্তা করেন মূলত সবাই। আসলে ওই আরেকটা যে কনভার্ট পেন টুল আছে ওইটা দিয়েও হয়তো করা যেতে পারে, তবে আসলে আমাদের যেটা কোর্স মডিউল ওটাতে আসলে পেন টুলের ব্যবহার আছে। এছাড়াও আসলে আমাদের বিভিন্ন রকমের লোগো ডিজাইন বা অনেক কিছু করার ক্ষেত্রে অনেক সময় অনেক রকমের কপি করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় পেন টুলটাই সব সময় কাজে লাগে। পেন টুল ছাড়া আসলে কপি করা অন্যান্য
বিভিন্ন শেপ দিয়ে কপি করা যায়, কিন্তু পেন টুল দিয়ে একেবারে হুবহু কপি করা সম্ভব। এই কারণে পেন টুলটার গুরুত্ব অনেক বেশি। জি এভাবে যায়, কিন্তু এটা যারা না পারে তারা কিন্তু করতে পারবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। খায়রুল ভাই, অফসেট পাথ কোথায় আছে? অবজেক্টে যে পাথে যে অফসেট পাথ আছে। অবজেক্টে আছে। খায়রুল ভাই একবারে টুইটার লোগোটা দেখায় দেন। হ্যাঁ, টুইটার লোগো টুইটার। দেখান। আর একটা বাকি আছে আমাদের আজকের টপিকের, তাহলে আজকে আমাদের টপিক টুইটার লোগো, তাই না? এটা কিন্তু মানে যারা নতুন তাদের কিন্তু বলছি যে এটা কিন্তু সিনিয়র ভাইয়াদের TW সপ্তম এবং অষ্টম ক্লাস ছিল, ঠিক আছে? সপ্তম ক্লাসে শুধু বাংলাদেশের লোগো ছিল বা বিডি লোগো, আর নবম ক্লাসে ছিল যে অলিম্পিক লোগো, তারপরে হচ্ছে যে টুইটার লোগো, অ্যাপেল, এইগুলো, এবং কিভাবে কপি করা যায় এখান থেকে কালোটা নেন গুগল ভাই। থেকে সার্চ দিলে কালোটা না, সেটাই। এই যে এটা নিলাম, ব্ল্যাক ইজ লাভ কপি করলাম। নাকি জীবন ভাই? কি নিব? রেড তো হ্যাঁ, না, shape- রেড। হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাকটাই থাক। শেপটা ভালো লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো সব পিএনজি ফাইল। ওকে, সমস্যা নাই। বাকিরাও copy। একটু কথা বলেন, আপনাদের বেশি জরুরি আর কি, আমাদেরও জরুরি। কি রে জীবন এটা কোনো ভাই, কথা? কেমন হয়ে গেল? ব্যাকগ্রাউন্ডটা কালো চলে আসছে কেন? পিএনজি ফাইল বললেন যে? একটু প্রশ্ন করেন বা না, দেখা ওটা যাচ্ছে আলাদা file রেসপন্স ছিল। করেন, সুবিধা হবে। আচ্ছা লেন, এটাই লেন। ভাইয়া আমারও একই সমস্যা হয়েছিল, কালো কালার নেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড কালো খুঁজে পাওয়া যাচ্ছিল না ছবি, পরে অন্য Background কালারের নাই, অ্যাপেল এখানে নিয়ে আসা একটা। লাগবে। ওকে, দেখি হ্যাঁ, ছোট করে নিলাম, আরো ছোট করতে পারি যেহেতু জুম ইন জুম আউট করে কাজ করব। এই তো সেম একই কাজ। প্রথমে কি করব, লক করে নিব, তারপরে শুরু করব। এখন আমি শুরু করব কোন পার্ট দিয়ে? এখান দিয়ে শুরু করতে পারি, এখান দিয়ে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। আমি এই যে এখান থেকে শুরু করেন না, করি। একটা থেকে করেন না, ওকে, নিচ থেকে করেন। আচ্ছা, ভাইয়াদের ভিতরে কেউ কি আজকের ক্লাসটা রেকর্ড করছে? হ্যাঁ আপু, হ্যাঁ, করছি, সব শিহাব ক্লাসে ভাই করছে। রেকর্ড আছে। মানে আজকের ক্লাসগুলোতে তো প্রায় সবগুলো লোগোই করা আছে, যদি গ্রুপে এটা একটু আপলোড দিয়ে দেয় তাহলে খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, মানে সবই সবগুলো আপলোড হবে একসাথে আপু, করা। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমাদের মেহেদি ভাই তো করছেই। আরে তামিম ভাই নাকি? অনেকক্ষণ পর শুনলাম আপনার কথা। তামিম ভাই আসলে প্র্যাকটিস ভাই, করছে তো এই জি, কারণে। খায়রুল ভাই, আপনি এভাবে না করে নরমালিটা যেটা পেন টুলে সেটা একটু দেখায় দেন। হ্যাঁ, ওইটা দেখালে একটু ভালো হয়, মানে যেহেতু কোর্স মডিউলে আছে আর কি। ওকে, ঠিক আছে। এটার জন্য আমি প্রথমে করি, একটা স্টক কালার নিই তাহলে। হুম। আচ্ছা, স্টক কালার নিলাম। জি, এখান থেকে প্রথমে এখান থেকে শুরু করি। এখানে নিয়ে আসার পরে একটু সুন্দর করে ড্র্যাগ করি, ছোট করি, জুম আউট করি, অল্ট চেপে ধরলে এইভাবে সমস্যা আমার। জি, এই তো সুন্দর হয়েছে। হচ্ছে। হ্যাঁ হচ্ছে ভাই। এখানে এবার এখান থেকে এখানে আরেকটা ক্লিক করব, এটাকে একটু কার্ভ করে দেব, ছেড়বো না, অল্ট চেপে ধরে ছেড়েছি। অল্ট চেপে এক হাতে অল্ট চেপে আছে আমার কিবোর্ডে, এই জি। ওকে, আবার অল্ট চেপে এখান থেকে ভেঙে নিলাম, এখানে আবার ট্র্যাক হ্যাঁ, করে। হয়েছে। হ্যাঁ, আপনি একটু থাকেন ভাই। হ্যাঁ আছি ভাই। ব্যাস। এই তো, হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার মানে আমরা মাউসটা ছাড়বো অল্টার ক্লিক করার পর, তার আগে ছাড়লে কিন্তু জিনিসটা আর কি হবে না। পরে ওইটা ওই পাশে ধরে যে টানছেন ভাই, ওইটা কি হ্যান্ডেল ধরে টানছেন? হ্যাঁ, হ্যান্ডেল মানে- ধরে জি টানা জি, যাবে। হ্যাঁ এই যে হ্যান্ডেল ধরে টানছে, যে এখানে দেখায়, এই যে এখানে আরেকটাতে ধরলেন, এই যে দেখেন আমি তাহলে বুঝতে এখানে ক্লিক করেছি কিন্তু আমি মাউসটা ছেড়ে নি। ছাড়েনি। এটাকে ছাড়বো কিভাবে? এই যে এইভাবে ড্রাগ করছি, দেখেন হ্যাঁ ড্রাগ করছি, এই যতক্ষণ না মিলবে আমার হ্যাঁ, মিলে ততক্ষণ আমি ধরে রাখবো। এই যে মিলে গেছে, এবার দেখেন মিলে দেওয়ার পরে এই যে কেমন হয়ে আছে এটা, এই যে দাঁড়ান, কি কি যেন হয়েছে? কি যেন বললো। অল্টারটা কখন মানে ক্লিক করতে হবে?
এই যে দেখেন আমি ওটা এখন কাটার বলছি। সময় মাথা এই যে কাটার সময় দেখেন এটা এখান থেকে তো একটা নিলাম, এই যে এখান থেকে এই পার্টটা নিলাম, তারপরেও দেখেন কেমন হয়েছে, যে এদিকে কোন দিক চলে যাচ্ছে, এখানে ক্লিক করে এখানে করে কেমন হয়েছে, তাই না? এটাকে এখান থেকে ভাঙার জন্য বা কাটার জন্য আপনি যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে না, এখানে একটা ক্লিক করবেন অল্ট চেপে। এই যে দেখেন হয়ে গেছে। এবার এটাকে আমি এটা দুইবারে নিই, এই যে এখানে আরেকটা নিই, এভাবে আবার করছি। কিন্তু আমি পেন টুলটা ক্লিক করার পরে কিন্তু ছেড়ে দিই না। আপনার ছেড়ে দিলে কিন্তু এরকম হবে না, রাউন্ড হ্যাঁ হবে না। রাউন্ড করার জন্য আপনাকে এভাবে ধরতে হবে, ধরে এইভাবে ড্রাগ করতে হবে কিন্তু। ওকে, এই যে হচ্ছে অল্ট চাপলাম, আবার দিয়ে কাটলাম। এবার এখানে হয়েছে। এই যে লাস্ট যে ক্লিকটা করলো, এই ক্লিকটা করার আগে অল্টারটা চাপছে প্রীতম ভাই। মানে কাটার জন্য, মাথাটা এক সাইডের হ্যান্ডেল কাটার জন্য। পারছি ভাই, মানে যে মাথাতে যে হ্যান্ডেলের মতো যেটা বের হয়ে আছে ওটা কাটার জন্য। হ্যাঁ, এই যে এই মুহূর্তে কিন্তু অল্টার এই চাপবে, যে তারপরে যে এবার হ্যাঁ অল্ট চাপবো, হ্যাঁ এখানটা কাটবো। আবার আপনি অল্ট চাপে যে এটাকে অল্ট চাপে আছে দেখেন, অল্ট চাপলে যে আমার মাউসটা কেমন হয়েছে দেখেন, ত্রিভুজটা এই হয়েছে দেখেন। এটাকে ধরে আপনি কিন্তু ইচ্ছা মতন করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন পরবর্তীতে। বুঝতে পারছি ভাই। সবাই একটু ওকে, প্রশ্ন করে বুঝে নেন, কারণ জিনিসটা সহজ না আর কি, করতে গেলে অসুবিধা হয় অনেক। আমাদেরও শুরুর দিকে খুব সমস্যা হয়েছে। এই যে, জি ওকে, অল্ট চাপি। না করলে বোঝা যাবে না এটা। হ্যাঁ ঠিক কমপ্লেক্স আছে আছে ভাই, বোঝা যাবে। তারপরও আর কি একটু প্রশ্নগুলো করলে দেখা যাচ্ছে বুঝতে পারবে না একটু ভালো। তা করার পর তো অবশ্যই বাকিটা সমস্যাটা ফেস করলে সেটা তখন আপনারা কিন্তু যদি নাই বোঝেন, হ্যাঁ যদি শুরুতেই না বোঝেন, তাহলে কিন্তু করতেই পারবেন না। এই এই জন্য জন্য করার সময় শুরুতে তো অবশ্যই ধারণাগুলো ক্লিয়ার করে নেবেন। শুরুতেই ধারণাগুলো ক্লিয়ার করতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো মনে রাখতে হবে। না পারলে মানে মনে যদি না থাকে, একটু খাতায় নোট করে রাখলে আমার মনে হয় সবার জন্য সুবিধা। কারণ সিনিয়র যারা আছেন তারা কিন্তু সবার কিন্তু খাতা নোট করা আছে এগুলো, ঠিক আছে? ওকে, প্রায় শেষ। এবার এটাকে আমি ফিলে রূপান্তর করি, দেখেন হয়ে গেছি। এতক্ষণ কি ছিল, আমার স্টকে ছিল, এই যে স্টকে ছিল, এটাকে আমি এখন ফিলে রূপান্তর করলাম। এবার এটাকে সরাই, নিচেরটা যেটা অরিজিনালটা ওটাকে আনলক করি, আনলক করলাম। এটাকে এখানেই রাখি আপনাদের দেখানোর সুবিধার্থে। টুইটার লোগো কালারটা হয় কি, এই যে নীল নাকি কালার এটা? হ্যাঁ আকাশে এই আকাশি কালারটাই হয়, কালার। হ্যাঁ আকাশি, হ্যাঁ এটাই। এইটাই হয় এই যে টুইটার এটা। কালার। তারপরে আপনি আপনার ইচ্ছা মতন কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন, ব্রাশ স্ট্রোক দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন, ইচ্ছা। ভাইয়া মানে তার মানে হচ্ছে লক করতে হবে, যে পিকচারটা থেকে আমি কপি করব সেটা হচ্ছে প্রথমে জি, নিয়ে এসে ওটা ব্যাকগ্রাউন্ডে লক করে নিয়ে তার উপরে আমি হচ্ছে ডিজাইন মানে ওটা কপি করতে শুরু করব, তাই তো? হ্যাঁ, এটা নিয়ম আপনি না লক করে করতে পারেন। দেখেন আমি এখানে একটু দেখাই, এই যে এখানে এটা কিন্তু আমি লক করিনি এখন, এই যে দেখেন করছি, এটা করা হচ্ছে। হচ্ছে মূলত সেফটির জন্য, যদি ওটা আপনি ডিসপ্লেস হয়ে যায়। করতেন এভাবে করতে যা যাচ্ছে, আপনি এখানে অল প্রেস করলাম, যাচ্ছে আমার এই যে এইভাবে দাঁড়ান বোঝায়। একটু তো আপনার মুভ টুলে যা প্রয়োজন হতে পারে বা অন্য টুলে যা প্রয়োজন হতে পারে, তখন দেখা যাচ্ছে এরকম একটু হয়ে গেছে দেখেন, একটু চলে এলো না এটা, তখন হ্যাঁ আপনি কিন্তু এখান থেকে পুরোপুরি ওই মানে ওই ইটা পাবেন না, কি বলে, যেটুকু মাপটা আঁকা, পাবেন না। যেটুকু আঁকানো হয়েছে বা যেটুকু আপনি তৈরি করেছেন সেটুকু আর অ্যাডজাস্ট এর হবে জন্য না, আপনি ঠিক সব আছে? যদি কপি করার এই জন্য জন্য লক করব। বেস্ট আপনি আগে লেয়ারটাকে করে নেবেন, লক করে নেবেন। মানে যে শেপটা নিয়ে আসবেন বা যেটা নিয়ে আসবেন, আপনি যে লোগো বলেন বা যে কাজটা নিয়ে আসবেন ওটা, এটাতে কোনো প্রবলেম বা প্রশ্ন বা আইনুল জানার ভাই, ওই যে থাকলে। আরেকটা বিষয়, ওই যে ওটা ক্লিয়ার করে দেন যে পেন টুলের দেখা যাচ্ছে যে অংশ থেকে শুরু করব আমরা পুরো কাজ শেষ করে আবার ওই অংশে এসে যদি শেষ না করি তাহলে জিনিসটা সিলেক্ট হবে না। হ্যাঁ, হ্যাঁ ওটা তো পাত জোড়া দেওয়া লাগবে, হ্যাঁ মানে হ্যাঁ, এটা এটা একটু জয়েন ক্লিয়ার করা করে দেন লাগবে। আর কি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখাই, আর একটা লিঙ্ক। এই যে দেখেন এখান থেকে আমি শুরু করি, পেন টুল নিই, এখান থেকে আছে, মানে এখনো কাজটা আমার সম্পূর্ণ হয়নি।
এর জন্য আমি এই যে এখান থেকে আবার করছি, যেহেতু অন্ড এই যে করে শুরু ফেলেছি। করছিল কিন্তু এই যে এই জায়গাটা থেকে, এই যে টুইটারের বাম সাইড লেফটের এই জায়গাটা থেকে, এখন শেষ করবে আবার এখানে এসে। এই যে এখানে দিয়ে যদি আমি ফেল দিয়ে দিই তাহলে কি হবে? ধরলেন এখানে আমি জয়েন্ট দিলাম না, এখান থেকে থুয়ে দিলাম, বা এখানে নিয়ে এসে এই যে এরকম কাছাকাছি নিয়ে এসে রেখে দিলাম, তাহলে কি হবে? দেখেন, ফেল দিই, দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত জয়েন্ট হয়নি। এখানে যেহেতু বোঝা যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা অনেক প্রবলেম হয়ে যায়। জি, হয়ে গেছে আমার। এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে অ্যাপল, এটা হচ্ছে অলিম্পিক, আর এখানে গেল বেডি লোগো। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন। বলেন। ভাই আমি দেখা গেল একটা ছোট ইমেজ নিয়ে এসে এই কাজটা করলাম, হ্যাঁ। তো আমি যে ডিজাইনটা ওই যে মানে মানে শেষে তো আমি পিছের যে ছবিটা ওটা হটাই দিলাম, তাহলে সামনের ছবিটা কি আমি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো? মানে ওই ওই ছবির থেকে কি বড় বড় হবে এটা? এই যে এখানে দেখা, এটা কি ছিল আমার? এই যে এটার মাপে, তাই না? হ্যাঁ, এটাই বলছি, মানে এই এখন এই যে আমরা যে দেখেন, ডিজাইনটা করলাম। এই যে হ্যাঁ এটা ওটা এটা করা যাবে একই ভাই, মাপ ওটা আছে, তাই দেখাচ্ছে। না? দেখেন দেখেন, এই যে এটা একই মাপ, তাই কি না? এই যে হ্যাঁ, আমি এই আমার অরিজিনাল যেটা আছে সেটাকে আমি করি, এই যে সরাই নিলাম, এটাকে ধরলাম, সিলেকশন করলাম। আপনি এটাকে একবারে বাচ্চা করবেন কি একবারে অনেক ওল্ড করবেন, দেখেন ইচ্ছা না মতন ভাই বড় ওটা, করে দিবেন। ভাই ওইটা বলতেছি না, মানে এখানে তো আমি ছোট বড় করতে পারতেছি। আমি যখন এটা সেভ করব, দেখা গেল আমার একটা পিকচার আমি তুলে নিয়ে আসছি 300x300 পিক্সেল। এখন আমি এইটা করার পরে আমি যদি এইটা সেভ করার সময় দেখা গেল 1000x1000 পিক্সেল যদি সেভ করি, তাহলে কি আমার ছবিটা না ফেটে ওই রেজুলেশনই হবে? আমি একটা বলি, ইলিস্ট্রেটরটা হচ্ছে ভিজিবল সফটওয়্যার, মানে এটা আমি ভাঙবে বলি না জি ভাই, কখনো। আপনি যেটা জিজ্ঞেস করছেন যে না ফেটে, হ্যাঁ ওটাই হবে, কারণ এখানে কোনো পিকচার ফাটবে না, আপনি 1000 ইয়ে করলেও ফাটবে না। এখানে আপনি 1000 কেন, ছোট থেকে বড় এক করতে লক্ষ পারবেন ইচ্ছা দিতে মতো। পারেন, সমস্যা নেই। কিন্তু এই ইলিস্ট্রেটরে যদি করেন বা এখানে এআই ফাইলে যদি সেভ করে রাখেন, আপনি এটাকে পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, সমস্যা নাই। এবং এই যে এখানে এটাকে করি, দাঁড়ান, কি ফাইলে সেভ করব বলেন, দিয়ে আপনাকে পিএনজি। দেখ। পিএনজি ফাইল সেভ, কই সেভে গেলাম, এখানে পিএনজি ফাইল আছে কি? সেভ অ্যাজ দেওয়া লাগবে বা সেভ করো এর দেওয়া লাগবে। প্রীতম ভাই মূলত আসলে এআই ফাইল হিসেবে থাকলে সেটা ফাটার কোনো সম্ভাবনা নাই, তবে দেখা যাচ্ছে জেপিজি এখান থেকে পিএনজি হবে না ভাই। হিসেবে এসভিজি থাকলে ভাই, দেখছি সেই ক্ষেত্রে ইলিস্ট্রেটর, কিছুটা ফাটতে পারে, কিন্তু এআই ফাইল জেপিজি হিসেবে থাকলে থাকলে অবশ্যই ফাটবে ভাই। হ্যাঁ এখানে আর পিএনজি ওটাই ফাইল বলছি। নাই দেখতে পাচ্ছি আমাদের এসভিজি নাই হলে আছে। ফাটবে না। এসভিজি মানে আমি স্ট্যান্ডার্ড ভেক্টর বুঝতে গ্রাফিক্স। শুনে পারছি। এই যে মনে এখানে করেন দেখেন, যে এই যে আমাকে কেউ একটা ছোট একটা ইমেজ দিয়ে বললো যে আমাকে এই ডিজাইনটা কপি করে দাও হাই রেজুলেশন দিয়ে। আমি এখন ওটা নিয়ে এসে ক্লিপিং পাথ দিয়ে এইভাবে আমি করলাম, করার পরে আমি যদি ওটা মানে দেখা গেল আমাকে বললো জেপিজি করে দাও, আমাকে 3000x3000 পিক্সেলের জেপিজি করে দাও, আমাকে এখন 300x300 পিক্সেলের ছবি দিয়ে বললো। তো আমি যদি ওটা সেভ করে ওকে যদি আমি জেপিজি করে দিয়ে দিই, তাহলে কি ওই জিনিসটা হাই রেজুলেশনেরই হবে? অবশ্যই হবে হ্যাঁ হাই রেজুলেশনেরই হবে। যদি আপনি ওটা এআই ফাইলে করেন। দাঁড়ান আমি ওটা দেখাই, এর ফাইলে দেখাই, কন্ট্রোল এ। হ্যাঁ দেখাই দেন তো ভাই, ওটা আপনি ভালো পারবেন, ওই যে ওই সেভের ওই আবার জায়গাটা। ভাই আমি একটু কথা বলবো। সেভের ওইখানে যা হ্যাঁ 3 হ্যাঁ গুণ করে দেন, সমস্যা সমাধান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এই যে একটু এটা কথা হচ্ছে বলতে পে, চাচ্ছিলাম। মানে এই ফটোশপে আসলাম, এই যে এটা ধরে নিয়ে যে কপি করলাম একটু এখানে, ইকবাল ভাই, প্রীতম ভাই এটা হয়ে যাক, তারপর আপনি প্রশ্নটা এই যে করেন। আচ্ছা এখানে আচ্ছা ঠিক আসলো, আছে। এটা যায় কিনা ফাইল, প্রীতম ভাই খেয়াল করেন। এটা নিয়ে আসলাম, বা এখান থেকে আমি একটা ওপেন করি, এডিটে যাই, ওপেন, কোনটা নেই। আচ্ছা সাপোজ এটা নিলাম, আমার খায়রুল ভাই সেভ পেন্সিল করে আর্টটা দেন না নিলাম। নাকি? আচ্ছা দাঁড়ান, আচ্ছা এই যে এটা ধরলেন রেজুলেশন, এটা এখন যদি আপনাকে বলে এটা কত রেজুলেশন করবেন বলছেন, সাপোজ এই যে এখানে গেলাম, এটা রেজুলেশনটা আমি আরো বৃদ্ধি করব কিভাবে, তাই না?
এটা ধরুন কম রেজলিউশনের একটা ইমেজ দিল আমাকে বায়ার, বা আপনি একটা কম রেজলিউশনের ইমেজ নিয়ে কাজ করছেন, তখন কি করবেন, এটার একটা ব্যাকআপ ফাইল হিসেবে আপনি এটাকে একটা কপি করলেন। তো এখানে ইমেজ সাইজ আছে না, যে ইমেজে যাবেন, এই যে ইমেজ সাইজ, এখানে যে আপনি ইচ্ছা মতন সাইজ রেজলিউশন বৃদ্ধি করে দিতে পারেন। এখানে ইঞ্চিতে দেওয়া আছে আমার, যেহেতু এই কাজটা ইঞ্চিতে করেছিলাম, যে এখানে যদি আমি 300 রেজলিউশন করি, দেখেন 300 পিক্সেলে দিই, পিক্সেলে যে 300 রেজলিউশনে করলাম, এটা দিয়ে ওকে দিলাম, দেখেন লোডিং নিচ্ছে। এই যে দেখেন এটা অনেক বড় একটা ইমেজ হয়ে গেল না। এবার এটাকে আমি সেভ করি, কন্ট্রোল এস। আমি এটাকে করব এখন জেপিজি ফাইল, কি ফাইলে বলছিলেন, পিএনজি ফাইল। আচ্ছা জেপিজিতে দেখায় আপনাকে, পিএনজি ফাইলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। জেপিজি ফাইল করলাম, পেন্সিল আর্ট, আমার ডেস্কটপে সেভ হবে এটা। আমি দেখাই, ডেস্কটপে যাই, এই যে এটা দেখেন রেজুলেশনটা এখন ফাটছে কি, এইখানে জুম করতে থাকেন, একটা রেজুলেশন ছিল কেমন আর এখানে হলো কেমন, মানে ইমেজ সাইজটা আপনি ওখানে এসে যদি করে দেন, ইমেজ সাইজ এবং রেজুলেশন, এই যে ফটোশপে এসে এখান থেকে ইমেজ সাইজটা এবং রেজুলেশনটা যদি বৃদ্ধি করে দেন, তাহলে আপনার নর্মাল পিক্সেলের পিকচারও একটা হাই কোয়ালিটির করা যায়। এবং আরো কাজ ফটোশপের ক্ষেত্রে আরো কাজ আছে, ধরেন ক্যামেরা রো হ্যান ত্যান ওদিক করে করা যায় একদম হাই কোয়ালিটি, মানে পিক্সেল ফেটে ফেটে যায় না, ইমেজ অনেক ইমেজ দেখা যায় যে ফেটে ফেটে আছে কেমন কেমন, ওগুলোকেও ঠিক করার জন্য এরকম রেজুলেশন বৃদ্ধি করে করা যায়। জি বুঝতে পারছেন কি না? জি ভাই, বুঝতে বুঝতে পারিনি। পারছি। আচ্ছা ঠিক আছে। এখানে ওই যে ভাই সেভ করে করা যায় না, ওইটাও একটু দেখায় দেন। এখানে হ্যাঁ, ওই যে সেভ ফর ওয়েবে, যে ওই যে যেটা রেজুলেশন আপনি এর আগে একদিন দেখালেন না, ও বৃদ্ধি করা। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এটাকে আমি জেপিজি ফাইলে সেভ করে হ্যাঁ, এখানে দেখেন, হ্যাঁ, ওটা এই যে দেখায় দেন। ফাইল যে এক্সপোর্ট, আমার এখানে অনেকের আবার থাকতে পারে সরাসরি এখানে সেভ ফর ওয়েবটাও এখানে থাকতে পারে। এই যে এক্সপোর্টে গেলাম, এই সেভ ফর ওয়েব, জি এই যে এখানে আসি, এখানেও বৃদ্ধি করতে পারি রেজুলেশন। এখানে 100 দেওয়া আছে আমার, এখানে আমি আগে 300 দিয়ে দেখি হয় কি নাই, কি প্রথমেই 300 দিলাম রেজুলেশন, একটু ওয়েট করতে হবে। জি 300টা আমার নিয়ে নিয়েছি, প্রথমে জুম আউট করি, দেখেন নিয়ে হয়ে গেছে। এটাকে কি করব এখন, এই যে সেভ করব, এখানে সেভ ইমেজ অনলি ডেস্কটপে, আমি আমার এটা সম্পূর্ণ ফাইলগুলো ডেস্কটপে সেভ হয়, এখানে সেভ করলাম, জি জি সেভ হয়ে গেছে। যাই দেন এটা সেভ করেছিলাম, এখানে যাই, দেখেন ফাটছে কি, ফাটবে না, বড় করেই, এই যে দেখেন মূলত এই যে এগুলো দেখায় এখানে কত করেছেন, মানে ফটোশপেও দেখায় দিল খায়রুল ভাই, এআই ফাইলেও দেখায় দিল। এখন দেখেন বুঝতে পারছেন রেজুলেশনটা কিনা? মূলত এটা রেজুলেশনটা আর সাইজটা, মানে সবভাবে আর কি করা যাবে আর কি চাইলে। আচ্ছা ভাইয়া, জি অ্যাপলের বডিটা যখন মানে আমি নিচে পেন টুল দিয়ে সিলেক্ট করে পরে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিচে বডিটা শেপটা ঠিক করছি, এরপরে আসলে কি কাজ করব? মানে আমি যখন আবার উপরে পাতাটা নিয়ে কাজ করতে যাচ্ছি, নিচেরটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ডিসিলেক্ট হয়ে যাক, আপনি উপরেরটা করেন, মানে এই যে এখানে এটা নাম করে করছেন কি না, এই যে এরকম দেখেন, এই যে এটা সিলেক্ট, এটা গ্রুপ আছে, আনগ্রুপ করি, আপনি এখন কিছু নাই, এখন কি করেছেন, প্রথমে এই যে বডি দ্বারা এটা আনগ্রুপ করে